এখনো পর্যন্ত অনেকেই সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন এবং জানা যাচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও সেই দুর্ঘটনাস্থলের জন্য রওনা দিয়ে দিয়েছেন দিল্লি থেকে এবং উচ্চ পর্যায়ের একটি বৈঠক অবশ্যই হয়েছে। কিন্তু কেন বারবার এই ট্রেন দুর্ঘটনা, কেন একই লাইনে বারবার দুটি ট্রেনে চলে আসা? কখনো আমরা করমণ্ডল এক্সপ্রেসের ক্ষেত্রে দেখলাম তার পেছনে ধাক্কা মারল মালগাড়ি, এবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘার পেছনে ধাক্কা মারল মালগাড়ি। সব মিলিয়ে কি দেখা যাচ্ছে সিগন্যালিং ব্যবস্থা ত্রুটি নাকি গাফিলতি? এই বিষয়টি ঠিক কেন একই লাইনে দুটি ট্রেন এবং বারবার যারা কম ভাড়া দিয়ে যাত্রীরা যাচ্ছেন এই জেনারেল বগির ক্ষেত্রে দেখা গিয়েছে পুরনো কোচ পুরনো বগি ব্যবহার করতে। কোথাও একটা গিয়ে কি ট্রেনের গড়িমসি বারবার প্রমাণিত হচ্ছে। করমণ্ডল থেকে কাঞ্চনজঙ্ঘা কেন সিগন্যালিং এর ত্রুটি, কেন এই আধুনিক ব্যবস্থা আরো ভালো করতে গিয়ে কোথাও কি ত্রুটি হচ্ছে, কোথাও কি গাফিলতি নজরদারি হচ্ছে না, কোথাও কি রক্ষণাবেক্ষণ হচ্ছে না? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে যাচ্ছে। তা সে আমাদের সঙ্গে রয়েছে আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, বারবার কি রেলের গাফিলতি, রেলের গড়িমসি প্রমাণিত হচ্ছে? এখানেও একই লাইনে দুটি ট্রেন, কিভাবে সম্ভব? মরছে তো সাধারণ মানুষ। দেখো স্মৃতি, অনেকেই মনে করছেন বিশেষ করে একের পর এক দুর্ঘটনার পর এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে বগি, সেই বগির যে অবস্থা এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা মনে করছে বগিটি অত্যন্ত পুরনো। এখন প্রশ্ন হচ্ছে একের পর এক স্বপ্নের ফেরিওয়ালার মতো কোথাও বন্দে ভারত, কোথাও বুলেট ট্রেন, কোথাও সুসজ্জিত এবং বিভিন্ন ভাবে প্যালেস অন হুইল ভারতবর্ষের রেলের বিজ্ঞাপন হয়ে উঠেছে। তাহলে কি একেবারে গোড়ায় গলদ রয়েছে? একদিকে ওপর ওপর সাজানো, ওপর ওপর নানান ধরনের চিত্তাকর্ষক রোমহর্ষক সমস্ত কাহিনী শোনাচ্ছে রেলের পক্ষ থেকে, আর আসলে যে সুনিশ্চিত ভাবে যাত্রী পরিষেবার জন্য যে নিরাপত্তার প্রশ্ন দরকার ছিল, যে নিরাপত্তার প্রশ্নগুলো উঠেছিল এবং এখন বলে নয় গত কয়েক বছরে বারবার কিন্তু ঘুরে ঘুরে যাত্রী সুরক্ষার প্রশ্নটা উঠে আসছে। এবং আমরা জানি যে কোথাও রাজ্য বলো কেন্দ্র বলো সব জায়গায় ভাড়াকে না বাড়িয়ে বিভিন্নভাবে বিজ্ঞাপনে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা এবং সুরক্ষার বিষয়টাকে সম্পূর্ণভাবে অবহেলা করার যে গুরুতর এই মুহূর্তে প্রশ্নটা উঠছে, সেটা কিন্তু ভারতীয় রেলের কাছে প্রত্যেক মানুষের এখন জিজ্ঞাস্য। তাহলে কি কম ভাড়া আর বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, বন্দে ভারত থেকে শুরু করে নানা ধরনের বিজ্ঞাপন এবং সাধারণ মানুষ অর্থাৎ যাত্রী তার জীবনের কি তাহলে দাম নেই? শুধুমাত্র টিকিটের দাম কমিয়ে জনপ্রিয় হওয়া এবং বিভিন্ন ধরনের ট্রেন চালু করে মানুষের কাছে বোঝানো যে বিরাট একটা পরিষেবা দিচ্ছে, আসলে আসলে যে গোড়ার কথা, যেটা যাত্রী পুরসভা, সিগন্যালিং সিস্টেম, ভালো বগি, সুরক্ষিত শক্ত পক্ত বলা যেতে পারে গোটা দেশ জুড়ে যে রেলওয়ে সিগন্যাল সিস্টেম, তাহলে কি তার গোড়ায় গলদ রয়েছে? এই প্রশ্নটা কিন্তু উঠছে। স্মৃতি, ধন্যবাদ ঋতব্রতদা। যান্ত্রিক ত্রুটি নাকি সিগন্যালিং ব্যবস্থায় গড়িমসি? কোথাও একটা গিয়ে আমরা যেখানে সেমি হাই স্পিড, যেখানে আমরা অত্যন্ত আধুনিক ট্রেন একেবারে দেখা যাচ্ছে, সেখানে আধুনিক ব্যবস্থা, অত্যন্ত বিলাসবহুল বিলাসিতায় মোড়া যেই ট্রেন, সেগুলির পাশাপাশি ট্রেনের সুরক্ষায়, ট্রেনের স্বাচ্ছন্দ্যে, ট্রেনের যাত্রীদের নিরাপত্তায়, রক্ষণাবেক্ষণে তাহলে কি গাফিলতি হচ্ছে? একদিকে আধুনিক হওয়ার ব্যবস্থা, আধুনিক হওয়ার চেষ্টা, অত্যন্ত বিলাসিতায় মোড়া স্বপ্নের যেন ট্রেনগুলিকে আমরা নামাচ্ছি, অন্যদিকে পুরনো যে রেক, পুরনো ট্রেন লাইন, রক্ষণাবেক্ষণ, যেখানে নিরাপত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক রয়েছে, সেগুলোকেই নজর এড়িয়ে যাচ্ছে। এই গাফিলতি কি তাহলে ট্রেনেরই? কিন্তু কেন? এই প্রশ্নটাই তুলছে সাধারণ মানুষ।